السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে কোরআনের আলো ফাউন্ডেশন কর্তৃক প্রতি সপ্তাহের আয়োজন আমরা বরাবরের মতো আজকে মঙ্গলবার দিনে ক্লাসে সম্পৃক্ত হতে পেরেছি। এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। তো চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাস নং 65 নং ক্লাস। তো আমরা ধারাবাহিকভাবে কোরআনের অধ্যয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম। তো গত পর্বে যেটা আমরা পড়েছি সেটা আমরা সর্বশেষে আলোচনা করব। তো আমরা প্রথমেই চলে যাব আমরা আগামী 7 দিনে যে সকল আয়াতগুলো পড়বো এবং যে সকল আয়াতে নতুন শব্দগুলো আসবে সেটার খানিকটা আমরা আজকের দিনটা শিখবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে পড়বো সূরা হাক্কার 69 নং সূরা, 40 থেকে 48 নং আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه هاززين وإنه لتذكرة للمتقين صدق الله العظيم। সূরা হাক্কার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আমরা কিছু আয়াত আমরা এখানে এনেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআনটা নাজিল হয়েছে। তো যে কথা আলোচনা করছিলাম যে এই কোরআনটা নাজিল হয়েছে আমাদের রাসূলের উপর। তো এই কোরআনটা এত বড় একটা দায়িত্ব। এই কোরআনের ভেতর যদি তিনি ব্যক্তিগতভাবে কোনো একটি শব্দ, কোনো একটি হার্ফ তিনি ব্যক্তিগতভাবে তিনি যদি জয়েন করেন, তিনি যদি আপনার হচ্ছে গিয়ে সম্পৃক্ত করান, এটার জন্য ভয়াবহতা এবং এটার জন্য কঠোর হুঁশিয়ারি বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। তো প্রথমে কি করা হয়েছে, আপনার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ইসলাম সম্মানিত করেছেন। তিনি একজন রাসূল, তিনি একজন সম্মানিত রাসূল, এবং তোমাদের কাছে এমন একজন নবীকে আমি পাঠিয়েছি যিনি কিনা কোনো কবি নন, যিনি কখনো তিনি কোনো কবিতা রচনা করেননি। কবি কথা কেন বলা হয়েছে, কবিতার কথা বা কবির কথা? কারণ যখন তাকে সেই সময়টা প্রেরণ করা হয় মক্কায়, তখন ওই সময়টায় বিশেষ করে মক্কায় ইমরুল কায়েসের মতো অনেক বড় বড় আপনার হচ্ছে কবি সাহিত্যিকরা তারা ছিলেন। এবং সেই সকল সময় মানে সেই সময়ে কবিতা আবৃত্তি করা বা হচ্ছে আপনার কবিতা লেখা, এটা এক ধরনের জ্ঞানীদের পরিচয় বহন করত। যে যারা কিনা উচ্চ মহলীয়, যারা কিনা খুবই জ্ঞানী সম্প্রদায়, তারা এই ধরনের সাহিত্য রচনা, তারপর হলো কবিতা রচনায় তারা নিজেদেরকে তারা লিপ্ত রাখতেন। এবং তারা কবিতা কিভাবে মানে কিভাবে করে লিখতে হয়, কিভাবে সাহিত্য রচনা করতে হয়, তারা সেটা শেখার জন্য তারা সেখানে যেত না। কিন্তু এটার ব্যতিক্রম ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কারো কাছে তিনি কবিতা লেখার জন্য, কবিতা শেখার জন্য, সাহিত্য শেখার জন্য তিনি কখনো যাননি। তো এটাই আল্লাহ বলছেন যে তোমাদের কাছে আমি এমন একজন নবী পাঠিয়েছি যিনি কিনা কোনো কবি নন। এবং এই কথাটা তোমাদের মধ্যে খুব কম লোক আছে যে এরকম বিশ্বাস করো। কারণ কারণ রাসূল ইসলামের ভেতর ছিল বালাগাত, ফাসাহাত। তিনি যখন কথা বলতেন তিনি এত স্পষ্ট ভাষী ছিলেন, তার কথাগুলো এত সুন্দর ছিল, তার শব্দ চয়নগুলো এত সুন্দর ছিল, তিনি এত সুন্দর সুন্দর আরবি তিনি ব্যবহার করতে পারতেন। সেই সময়কালের
বড় বড় সাহিত্য মানে সাহিত্যিক টাইপের যারা ছিলেন তাদের কথার মানের পর্যায়ে চলে যেত। এবং কিছু ক্ষেত্রে তাদেরকেও তিনি ছাড়িয়ে যেতেন, এমন এমন শব্দ চয়ন, যে শব্দ চয়ন গুলো মানে অনেক সময় সাহাবীরা বুঝতে পারতেন না যে এগুলো মানে কি আসলে। যেমন একটা যেমন 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 আপনার একটা হাদিস আছে যে যে ব্যক্তি ইমান আনলো, মানে মান আতো আনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, মানে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত, আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি সে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আবা ছাড়া বা আবা ব্যতীত। এখন এই আবা শব্দগুলো, এটা এটা পরবর্তী কোরআনের এটা আয়াত যুক্ত হয়েছে। তো এটা কোন আয়াত? আবা মানে হচ্ছিল অহংকারী। কিন্তু এখানে তিনি ব্যবহার করেছেন আবা, মান আবা, তোর আবা ব্যতীত। তখন সাবির প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আবা মানে কি? তখন তিনি বলেছেন যে আবা মানে হচ্ছিল অমান আসনি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অবাধ্য হলো, যে ব্যক্তি আমার কথা শুনলো না, সেই মনত বলতেছে আবা। তো এরকম সাহাবীরা বুঝতে পারতেন না, তিনি এমন শব্দ ব্যবহার করতেন, সাহাবীরা বুঝতে পারতেন না। তো তিনি আবার এটাকে ভেঙে দিন, বুঝিয়ে দিতেন। তো কিছু ক্ষেত্রে তার ভাষাগত মান অনেক উঁচু ছিল। তো সেই সময়কালে মানে কাফেরদের কাছে যখন কোরআনটা যখন আনা হয়, তখন তারা কেউ বিশ্বাস করতো না এইটা মানে মোহাম্মদ মানে চয়ন করেনি, রচনা করেনি, এটা আমাদের বিশ্বাস হয় না। এটা আল্লাহ বলছে কলিলাম মা ইউমিনুন। অথচ খুব কম লোকই আছে এটা বিশ্বাস করে যে মুহাম্মদ কোন নবী নন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সেই সময়কালে খুব গণকদেরও খুব কদর ছিল। গণক, তার গণকদের কাছে তারা হাত দেখাতেন, ভবিষ্যতে কি ঘটবে না হবে এই ব্যাপারে তাদের খুব আগ্রহ থাকতো তাদের। আল্লাহ বলছেন যে তোমাদের কাছে আমি এমন এমন একজন নবী পাঠিয়েছি, না তিনি কোন একজন শায়ের, কবি, না তিনি একজন কোন গণক। তোমরা খুব সামান্য লোক আছো, এই কথাগুলো তোমরা মানো বা উপদেশগুলো গ্রহণ করো। তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি যে বক্তব্যগুলো দেন, তিনি যে কথাগুলো বলেন, তোমাদের কাছে যে বাণীগুলো পৌঁছান, সেগুলো কি? তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে সারা জাহানের যত আলাম আছে, এই মাল্টি ইউনিভার্সালের রব যিনি, প্রতিপালক যিনি, তার পক্ষ থেকে কোরআনটা আসে। তিনি যে কথাগুলো বলেন তার পক্ষ থেকে তিনি কথাগুলো বলেন। এরপর হচ্ছে হুঁশিয়ারি বার্তা। তোমরা মোহাম্মদের নামে এমন বক্তব্য দিচ্ছ যে তিনি কোরআনটাকে তিনি শব্দ চয়ন করেছেন, তিনি নিজে নিজে বানিয়ে নিয়ে এসেছেন, তোমাদের যে এই এমন বক্তব্য, শুনে রেখো, মোহাম্মদ যদি একটা কথা তিনি বানিয়ে বলতেন, তিনি যদি আমার নয় বানিয়ে বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদা, কিছু কিছু মন গড়া কিছু বলতেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তার অবশ্যই অবশ্যই তার ডান হাতটা আমি ধরতাম, ধরে কি করতাম? পাকড়াও করতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ইয়াতিন, এবং তার হৃদয় ধমনীটা কেটে দিতাম। এটাকে আপনি যদি মানে আমাদের দেশের সহজ বাংলা যদি বলেন, জবাই করে দেওয়া। লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তাকে আমি ডান হাত দিয়ে তাকে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এবং তার কি করতাম? তার কণ্ঠস্বর, কণ্ঠস্বর মানে ধমনী, হৃদয়ের ধমনী, তাকে আমি কেটে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এখান থেকে রক্ষা করতে পারবে। অর্থাৎ আল্লাহ যদি রাসূলকে ধরেন, কোনো বিষয় যদি ধরেন, তুমি কথা কি বানিয়ে বানিয়ে বলেছিলে আমার ব্যাপারে, যেটা আমি বলেছি তোমাকে করতে, আর এইটা যদি তিনি করে থাকেন, তাহলে কি করা হবে? তাকে রক্ষা করার কেউ নেই। কেউ নেই বলতে কি, সারা পৃথিবীর মধ্যে কেউ নাই যে তার পক্ষে আল্লাহর সামনে এসে তার পক্ষে মানে হচ্ছে সাপাই গাবে, কেউ নাই। ওয়াইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, তাহলে কোরআনটা কি? কোরআনটা হচ্ছে মূলত মুত্তাকিদের জন্য একটা উপদেশ, একটা স্মরণিকা। এই কোরআনটা যখন মুত্তাকিরা যখন পাঠ করে, মুত্তাকিরা এই কোরআন থেকে উপদেশ তারা গ্রহণ করে থাকে। এই হচ্ছে সূরা হাক্কার আপনার 40 থেকে 48 নম্বর আয়াত। তার মূল এসেসটা আসলে কি? এসেসটা হচ্ছে এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো প্রকার শায়ের না, তিনি কোনো কবি না। তিনি আহ কখনো তার জীবনে তিনি কোনো কবিতা তিনি চয়ন করে নাই। ইভেন অন্য একটা আয়াতে এসেছে আপনার পক্ষে কবিতা রচনা করা মানায়ও না। আপনি তিনি তার জীবনে কখনো কবিতার মতো করে তিনি কখনো কথা বলেন নাই। তারপর
হুম। আপনার হচ্ছে আহ কি বলে, এই সাহিত্য চর্চার জন্য তিনি কারো কাছে যান নাই। তাহলে আপনার হচ্ছে হলো, তো এই যে আপনার হচ্ছে গিয়ে মক্কার লোকেরা যে যে সকল অভিযোগগুলো তারা দিত আল্লাহর ব্যাপারে, রাসূল ইসলামের কে কেন্দ্র করে, যে মোহাম্মদ তো এগুলো বানিয়ে বানিয়ে নিয়ে আসছে, এগুলো তো তার বক্তব্য, ওর কাছে এমন একজন কেউ আসে যে কিনা হচ্ছে গিয়ে ওকে এগুলো শিখায়, ও যেগুলো শিখায় সেগুলো হচ্ছে আমাকে, মানে আমাদেরকে শোনায়, যেটা মূলত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, বললেন, নাকচ করে দিলেন, না, মোহাম্মদ কোনো নবী না, এবং তিনি কোন গণক না। তোমরা যেটাকে খুব জ্ঞানী মনে করো, মোহাম্মদ এরকম কোনো ব্যক্তি না। তা তিনি যা বলেন, তিনি কথাগুলো বলেন হচ্ছে হলো আমার কথাগুলোই তিনি তোমাদের সামনে প্রচার করেন। কোরআনের ব্যাপারে যখন তিনি কথা যখন বলেন, তিনি কি করেন, তিনি হচ্ছেন গিয়ে আমার কথাগুলো তিনি প্রচার করেন। এবং তিনি যদি কোনো বক্তব্য যদি বানিয়ে বানিয়ে বলতেন, তাকে আমি ডান হাত দিয়ে তাকে আমি ধরতাম, এবং তার আমি কণ্ঠস্বর বা ধমনী তাকে কেটে দিতাম, মানে হচ্ছে জবাই দিয়ে দিতাম, এমন একটা ব্যাপার। একটা হাদিস আছে আপনার হলো, এটা মূলত আপনার নাসাই শরীফের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা দুনিয়াতে সবকিছুর ব্যাপারে তোমরা অনেক বেশি ওয়াকিফল, তোমরা অনেক বেশি ভালো জানো, অনেক বেশি তোমরা ভালো জানো। এমনও হতে পারে তোমরা মানুষেরা এত বেশি বাকপটু, তোমাদের বাকপটুতার যে দক্ষতার এটার কারণে যিনি কিনা জালিম, অত্যাচারী, আমি তার পক্ষে রায় দিয়ে দিতে পারি। পক্ষান্তরে আমার রায় দেওয়া উচিত ছিল যিনি কিনা মাজলুম, যিনি কিনা অত্যাচারিত হয়েছে, তাকে না দিয়ে। অর্থাৎ তোমাদের কথার প্যাচে আমি এরকম করে ফেলতাম, যিনি কিনা জালিম তার পক্ষে রায় দিয়ে দিতাম, বা আমি রায় দিয়ে দিব। আর যিনি কিনা মাজলুম, অত্যাচারিত, তার পক্ষে আমি রায়টা দিতাম না, তোমাদের কথার প্যাচের কারণে। কিন্তু মনে রেখো, আমি আল্লাহর ব্যাপারে যখন কোনো কথা বলি, আল্লাহ বলেছেন, তখন আমি তাই বলি যা আমার উপর ওহী হয়। তো আমরা আজকে এইটার ব্যাপারে আজকে আমরা শব্দে শব্দে ভেঙে ভেঙে শিখবো ইনশাআল্লাহ। তো চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাহু, নিশ্চয়ই এটি, ইন্নাহু নিশ্চয়ই এটি, লাকাউলু, অবশ্যই এটা এমন একটা বাণী, রসূল, রসূল মানে হচ্ছে একজন বার্তা বা বাহক বা রাসূলের, এটা এমন একজন রাসূলের বাণী। এবার এই রাসূলটা কেমন, রাসূল হচ্ছেন একজন কারীম, রাসূল হচ্ছেন একজন সম্মানিত ব্যক্তি, যিনি কিনা সম্মানিত। তো আরবিতে কারীম, কারীম মানে সম্মানিত। আমরা মাঝে মাঝে বলি যে কোরআনুল কারীম মানে কি সম্মানিত, বা আহ সম্মানিত কোরআন। কোরআনে আপনার আমরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন আপনার হচ্ছে কোরআন মাজিদ। হ্যাঁ, তো কারীম মানে হচ্ছে কি সম্মানিত। অমা হুয়া, অমা এবং নয়, হুয়া এটি, বিকৌলি বাণী, ওটা এমন কোনো বাণী নয়, শায়ের কার, শায়েরের, এটা এমন কোনো বাণী নয় যিনি কিনা একজন কবি। এটা কবির এটা কোনো কবির বাণী নয়। কলিলা মানে খুবই সামান্য, মা মানে নয়, তো মিনুন বিশ্বাস করো, তোমাদের মধ্যে খুব কম লোকই আছে যে এটাকে বিশ্বাস করো। অর্থাৎ যে তিনি কোনো কবি নন, তিনি কোনো কবিতা রচনা করেননি, কিন্তু এই কথাগুলো তোমরা খুব কম মানুষ বিশ্বাস করো। কলিলা খুব সামান্য, মা মানে নয়, তো মিনুন তোমরা বিশ্বাস করো। তা নতুন শব্দ হচ্ছে শায়ের, শায়ের মানে হচ্ছে হলো কবি। শায়ের শব্দটির অর্থ হচ্ছে হলো কবি। তাহলে প্রশ্ন চলে আসে যে আপনার হচ্ছে শায়ের যদি কবি হয়, তাহলে কবিতার আরবি কি? কবিতার আরবি হচ্ছে আপনার হলো শারুন। শারুন, শারুন মানে হচ্ছে হলো কবিতা। ইংলিশে বলে হচ্ছে আপনার হচ্ছে পম। তো শারুন মানে হচ্ছে হলো কবিতা। আর যিনি কবিতা রচনা করেন তাকে বলা হয় শায়ের, শায়ের। ওয়ালা বিকাউলি কাহিন, অলা এবং নয়, বিকৌল বাণী, অলা বিকৌল তার বক্তব্যগুলো, তার কথাগুলো এমন কোনো বাণী না, কাহিন গণক, কোন গণকের বাণী না। কেন তাকে গণক বলো? মানে ঈশ্বরের লোকেরা গণক কেন বলতো? কারণ তিনি তিনি হচ্ছেন গিয়ে ভবিষ্যৎ তিনি বাণী করতেন। তোমরা যদি ভালো কাজ না করো তোমাদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে, জাহান্নামের শাস্তি কতই না মানে ভয়াবহ। তো এই মানে আপনার হচ্ছে, আর আপনার গণকের কাজ কি? গণকের কাজে হচ্ছে গিয়ে আপনার ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে সেই ব্যাপারে তারা কথা বলে থাকেন।
তো ওয়ালাবি কওলি কাহিন, আল্লাহর বক্তব্য হচ্ছে যে তোমাদের কাছে আমার যে নবী এসেছেন, যিনি কিনা কোন গণক নন, গণকের বক্তব্য না। কলিলাম মা তাযাক্কারুন, খুবই খুবই সামান্য, কলিলা খুবই সামান্য, মা নয়, তাযাক্কারুন যে তোমরা উপদেশ গ্রহণ করো। অর্থাৎ এই যে আমি যে বক্তব্যগুলো দিচ্ছি, আল্লাহ যে বক্তব্যগুলো দিচ্ছেন, আল্লাহর বক্তব্যগুলো তার এক কান্দে শুনে এক কান্দে বের করে দেয়। খুব কম লোক আছে যে এই কথাগুলো তারা মনে প্রাণে হৃদয় থেকে বিশ্বাস করে। তাহলে এখানে নতুন শব্দ হচ্ছে কাহিন। কাহিন মানে হচ্ছিল গণক, কোন গণক কে আরবি আরবিতে বলে কাহিন। কাহিন হচ্ছিল ইসম, কাহিন। তাহলে কোরআন কার থেকে এসেছে? তানজিল মির রাব্বিল আলামিন। তানজিল, এটি নাজিল কৃত বা এটা অবতীর্ণ অবতীর্ণ হয়েছে মিন পক্ষ থেকে। কার পক্ষ থেকে? রব। রব মানে কি? প্রতিপালকের পক্ষ থেকে এটা নাজিল কৃত। প্রতিপালকের পক্ষ থেকে এটা অবতীর্ণ করা হয়েছে। এই প্রতিপালক কোন? কেমন? আল আলামিন, সকল সৃষ্টি জগতের, সকল বিশ্ব জগতের, সকল বিশ্ব জগতের তিনি হচ্ছেন প্রতিপালক। তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্যগুলো তিনি দিয়ে থাকেন, সেই সকল বক্তব্যগুলো তার মন গড়া কোনো বক্তব্য না। আল্লাহর পক্ষ থেকে যে সকল বাণীগুলো তার কাছে প্রেরণ করা হয়, সেই বক্তব্যগুলোই তিনি কি করেন? আমাদের সামনে তিনি পেশ করেন। ওয়ালাও, আর যদি তাকাও ওয়ালা, সে রচনা করতো বা বানিয়ে বানিয়ে বলতো, ওয়ালাও তাকাও ওয়ালা, যদি সে রচনা করতো বানিয়ে বানিয়ে বলতো, আলাইনা, আমাদের নামে। আমাদের নামে মানে কোনটা? কোরআনের নামে বলতো, আল্লাহর নামে, ফেরেশতাদের নামে, জান্নাত জাহান্নামের নামে ইচ্ছা মতো বানিয়ে বানিয়ে বলতো। বা কোনো কিছু। আকাউইল, আকাউইল শব্দটি হচ্ছিল বহু বচন। আমরা যে কওল বলি, কওল, কওল মানে কথা, এই কওলের বহু বচন হচ্ছে আকাউইল, কথা সমূহ। তা তিনি যদি কোনো কথা নিজে নিজে এগুলো বানিয়ে বানিয়ে বলতেন, তাহলে কি হতো? আচ্ছা, তাহলে এখানে নতুন শব্দ হচ্ছে বাদ। বাদ মানে হচ্ছে কোনো কিছু। তারপর হচ্ছে লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। লা আখাযনা, লা অবশ্যই, আখাযনা, আখাযা আমি গ্রহণ করব, আমি পাকড়াও করব, আমি তাকে ধরবো না। আমরা লা আখাযনা, তবে আমরা অবশ্যই তাকে কি করব? পাকড়াও করতো, মানে পাকড়াও করব। তো এখানে দেখেন, এখানে কিন্তু বাক্য কিন্তু পাস্ট টেন্সে আছে। তো পাস্ট টেন্সের আমরা এটা আগে আলোচনা করেছি। যখনই কোনো আরবি ব্যাকরণে, এটা খুবই একটা উচ্চ স্তরের একটা পার্ট, যেটি হচ্ছে যখন কোনো বিষয়কে আপনার হলো অতীত কাল দিয়ে বোঝানো হয়, যেটা ভবিষ্যতের সেন্স দেয়, এটা এমনই সত্য, এমনই ধ্রুব সত্য, যেটার ব্যাপারে কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই প্যাটার্নটাকে আরবিতে বলা হয় আত-তা'বিরু বিল মাদি আনিল মুস্তাকবিলি লিতাহাক্কুকি ওকুআইহি। অর্থাৎ কোন ভবিষ্যৎ ঘটনাকে বা তার সংঘটন নিশ্চিত হওয়ার কারণে অতীতকালের ভাষায় সেটাকে প্রকাশ করা, যার কারণে অর্থ কিন্তু পাস্ট, কিন্তু এটা সেন্স কিন্তু ফিউচার। না, তাকে আমি অবশ্যই পাকড়াও করতাম বা ধরবো, মিনহু, তার থেকে, তার, বিলিয়া মিন, কি করে? আপনার হাত দিয়ে, শক্ত হাতে, শক্ত হাত তাকে আমি আহ, ধরবো বা ধরতাম। সুম্মা, সুম্মা মানে হচ্ছে অতঃপর বা তারপর, লা কত আনা, অবশ্যই কেটে দিতাম, মিনহু, তার থেকে, অল ওয়াতিন, হৃদয় ধমনী বা শাহরগ। শাহরগ কোনটাকে বলে? এই আপনার আমাদের যে হৃদয়ের সাথে যে আপনার কণ্ঠনালী, তারপর হচ্ছে খাদ্যনালী যেটা সংযুক্ত থাকে, এটাকে বলা হয় ধমনী। আপনার এই শাহরগ কোনটা? আপনার হচ্ছে যদি আপনি আপনার নিজে গলা যদি দেখেন, এই গলার এখানকার যে একটা রগ এবং এইখানকার যে একটা রগ, এটাকে আপনার শাহরগ বলে। তাহলে এই শাহরগ আমি কেটে দিতাম। মানে এক কথা যদি বলেন, আপনার হচ্ছে জবাই দিয়ে দিতাম, এরকম ব্যাপার। লা কত আনা, আমরা, তা লা মানে হচ্ছে অবশ্যই, এটা আমরা অনেকবার শিখেছি। না মানে আমরা, এখানে নতুন শব্দ কতা। কতা মানে হচ্ছে হলো কেটে দেওয়া, কতা মানে কেটে দেওয়া, কতা করা, হ্যাঁ, কতা। তা লা কত আনা, আমরা অবশ্যই কেটে দিতাম, আল ওয়াতিন, হৃদয় ধমনী বা শাহরগ, এই শাহরগটাকে কেটে দিতাম। এটাকে আরবিতে বলা হয় ওয়াতিন। অতিন মানে শাহরগ বা হৃদয় ধমনী। ফামা মিনকুম, অতঃপর নয় বা নেই, ফামা মিনকুম, তোমাদের মধ্যে, মিন এমন, আহাদিন কেউ, তোমাদের মধ্যে এমন কেউ নেই, আনহু, তার থেকে, হাজিজিন, যে তাকে রক্ষা করবে। তাকে রক্ষা করার মতো এমন কেউ নেই যে তাকে কেউ বাঁচাতে পারে। তাহলে এখানে নতুন শব্দ হচ্ছে হাজিজিন, রক্ষা করার মতো বা রক্ষাকারী। আরবিতে মূলত হাজুন, হাজুন মানে হচ্ছে রক্ষা করা।
আর যিনি রক্ষা করেন তাকে বলা হয় হাজিজিন, রক্ষাকারী। এই শব্দটি হচ্ছে বহু বচন, অর্থাৎ এরকম রক্ষাকারী ব্যক্তিরা যদি একাধিক, অসংখ্য ব্যক্তিরা যদি এসে তাকে রক্ষা করতে চায়, কেউ তাকে রক্ষা করতে পারবে না। শব্দটা কিন্তু বহু বচন, হাজিজিন। এটা সিঙ্গুলার হচ্ছে হাজিন, জিম জা, হাজিম জা। হাজুন, হাজুন মানে হচ্ছে হলো রক্ষা করা। তাহলে হাজিজিন মানে রক্ষাকারী, রক্ষাকারী। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, এমন কেউ নেই যে তাকে সেখান থেকে রক্ষা করতে পারে। তারপর আমরা চলে যাচ্ছি, এটা হলো মূলত সূরা নাজম। সূরা নাজম, ওয়া ইন্নাহু নিশ্চয়, লাতাযকিরা, এটা অবশ্যই একটা উপদেশ। কাদের জন্য উপদেশ? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা উপদেশ। অর্থাৎ এটা আমাদের নতুন কোনো শব্দ নেই। মুত্তাকিন শব্দ, মুত্তাকিন সম্পর্কে আমরা একাধিকভাবে আমরা আলোচনা করেছি। মুত্তাকিন হলো যিনি কিনা সচেতন ভাবে নিজেকে দুনিয়াতে চলাফেরা করে, পরকালে যেন দুনিয়ার কোনো ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে না হয়, হিসাব দেওয়ার ব্যাপারে ভয় করা, এটাকে বলা হয় মুত্তাকি। কারণ আল্লাহ যদি প্রশ্ন করে ফেলেন যে তুমি এটা কেন করেছো, এটা কোনো অ্যান্সার আমাদের কাছে তখন থাকবে না বা আমাদের কাছে নাই। তাহলে এই যে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ব্যাপারে যারা সচেতন, তাদের জন্য কোরআনটা হচ্ছে উপদেশ। অর্থাৎ এই যে এতগুলো আয়াত আপনারা শুনলেন, 40 থেকে 47 নম্বর আয়াত যা কিছু শুনলেন, এগুলো হচ্ছে হলো মুত্তাকিদের জন্য এখান থেকে নির্দেশ, আপনার উপদেশ। উপদেশ, যারা মুত্তাকি তারাই হচ্ছে এখান থেকে কি করবে, তারা এখান থেকে তারা মূল যে মেসেজ সেটা হলো তারা রিসিভ করবে। তারপর আমার চলে যাচ্ছি আহ পরবর্তী আয়াত, সেটি হচ্ছে সূরা নাজমের 53 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আর তিনি নিজ প্রবৃত্তি থেকে তিনি কোন কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তাহলে এইটি তো কেবল ওহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়, বা এটা এমন একটা ওহী যা তার কাছে প্রেরণ করা হয়, তার কাছে ওহী করা হয়। তো এটা মানে কি? আমরা এটা স্পষ্ট এখানে আপনার ব্যাখ্যা করলে তো আমার 2 ঘন্টা আলোচনা করতে পারি। স্পষ্ট রাসূল ইসলাম তিনি তার প্রবৃত্তি থেকে আল্লাহর ব্যাপারে তিনি কোনো কথা বলেন না, আল্লাহর ব্যাপারে তিনি কোনো মন্তব্য তিনি করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এবং তিনি তো কেবল তাই তিনি প্রচার করেন, তাই তিনি বলেন যা তার কাছে ওহী করা হয়। স্পষ্ট আয়াত। তো অমা, অমা মানে হচ্ছে হলো এবং না, অথবা আন না, ইয়াং তিকু, তিনি কথা বলেন। আন, আন মানে থেকে বা অনুসারে, হাওয়া প্রবৃত্তি, তিনি প্রবৃত্তিকে ফলো করে, তিনি হচ্ছে খেয়াল খুশিকে অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না। নুতকুন মানে কথা বলা, যিনি কথা বলতে পারেন তাকে বলা হয় নাতিক। যিনি কথা বলতে পারেন তাকে বলা হয় নাতিক। তো এই যে আমরা কথা বলতে পারি, আমরা কথা বলার মাধ্যমে অন্যরা আমার কথা বুঝে, এটাকে বলা হয় নাতিক। এই জন্য আরবিতে বলা হয় কুল্লুল ইনসানু নাতিক, প্রত্যেকটা মানুষ হচ্ছে কি তারা হলো মানে কথা বলার প্রাণী। এবং সেই কথা বলা কি আছে, বৈচিত্র্যতা আছে। সারা পৃথিবীর অন্য কোনো যত 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 প্রাণীকুল আছে তাদের ভাষা সব একরকম। যেমন গরুর ল্যাঙ্গুয়েজ কিন্তু একই ধরনের, আপনার বিড়ালের ল্যাঙ্গুয়েজ, তারপরে হলো বাঘের ল্যাঙ্গুয়েজ, সিংহের ল্যাঙ্গুয়েজ একরকম। এটা সেটা মানে বাংলাদেশি বাঘ হোক, বা আপনার হচ্ছে সাহারার মরুভূমির যে মানে বাঘ সেটা হোক, মানে ভাষা এক। কিন্তু মানুষের ভাষা হচ্ছে হলো আলাদা আলাদা, এবং প্রত্যেকেই তাদের আপনার তারা কথা বলতে পারে এবং অন্য তাদের কথা তারা বুঝে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নিদর্শন। তো এখানে বলা হচ্ছে ওমাইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি কি করেন না, তিনি নিজ থেকে তিনি কোনো কথা তিনি বলেন না। তার নতুন শব্দ কি একটা, হাওয়া। হাওয়া মানে প্রবৃত্তি বা খেয়াল খুশি। বা বলতে পারি আমার মন যা চায়, এটা হলো হাওয়া, মন যা চায় এটাকে বলা হয় খেয়াল খুশি। ইন, ইন মানে নয় বা না। আপনারা এর পূর্বে ইন শব্দ অত শিখেছেন যদি। ইনের আপনার আরবি ব্যাকরণে ইনের 2টা সেন্স আছে। একটা হলো আল হরফুশ শর্ত, শর্ত মানে শর্ত। তো শর্তযুক্ত বাক্যের ক্ষেত্রে যদি ইন ব্যবহার করা হয় তখন সেখানে অর্থ হয় যদি। ইন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা পেতে চাও, ইন মানে যদি। আবার ইন যখন আপনার হচ্ছে গিয়ে আপনার নাফি সেন্স যখন দেয় তখন এটা অর্থ হয় না। এখানে ইনের সেন্স দিচ্ছে না। এখানে ইনের অর্থ যদি না, শর্তমূলক না। ইন মানে না, নেগেটিভ সেন্স দিয়েছে। তো ইন মানে না, হুয়া এটি, তাহলে এটি নয়, ইল্লা ছাড়া বা ব্যতীত,
ওয়াহয়ুন, এটা ওহি ছাড়া আর কিছুই না। ইউহা, ইউহা তিনি যা প্রত্যাদেশ করেন, তিনি যা ওহি করেন, ওহি মানে তিনি যা, তিনি কে? আল্লাহ। আল্লাহ যা ওহি করেন, আল্লাহ যা বলেন, আল্লাহ যা প্রত্যাদেশ করেন, সেইটা ছাড়া তিনি, এর ব্যতীত তিনি, আল্লাহর ব্যাপারে তিনি কিছুই তিনি বক্তব্য দেন না, তিনি কোনো কথা বলেন না। তাহলে এটা হচ্ছে আমাদের আগামী 7 দিনে যে পড়াটা পড়বেন সেটা আংশিক, বাকিটা ইনশাল্লাহ আমরা আগামীকাল পড়বো।